আনারস আমরা নর্মালি ঘরে বা বাইরে একই স্টাইলে কেটে খেয়ে থাকি, কিন্তু এখানেই মামা বিক্রি করছে ভিন্ন এক স্টাইলে। মানে আনারস আনারসের জায়গায় থাকবে, বাট সেই সাথে খাওয়া দাওয়া হয়ে যাবে। এই যে দেখো কি সুন্দর করে উনি কেটে কেটে বিক্রি করতেছে। আসলে রাজধানীতে গেলে ব্যাপক পরিমাণ স্ট্রিট ফুডের দেখা মেলে, এবং সেগুলো বেশ ভিন্ন ভিন্ন প্রকারের এবং ভিন্ন ভিন্ন উপায়ে তৈরি করা হয়, যেগুলো অদ্ভুতও বটে এবং মজাদারও বটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঢাকা শহরে ঘুরতেছিলাম, ভাবতেছিলাম আসলে কিছু একটা খাওয়া দরকার। চতুর্দিকে স্ট্রিট ফুডের তো অভাব নেই, কিন্তু কি খাওয়া যায়? হঠাৎ করে চোখ পড়লে এই যে টসটসে আনারসের দিকে, যেগুলো শ্রীমঙ্গল থেকে আসা, অনেক বেশি মজাদার আর সুস্বাদু, ভারী মিষ্টি। এগুলো দেখলেই খেতে মন চায়। সেখানে যে মামা আনারস বিক্রি করতেছিল, তার আনারস কাটার স্কিলটা কিন্তু অসাধারণ ছিল। আসলে একের মধ্যে সব আর কি। তো দেখতেই পাবে তোমরা আসলে আনারসটা কীভাবে কাটে, জাস্ট ওয়াও। হ্যাঁ একটু পাকা অনেক। চতুর্দিকে ক্ষতিকর স্ট্রিট ফুডের মধ্যে ভালো পাইছি শুধু হচ্ছে এই যে আখের রস আর হচ্ছে আনারস। তো আমরা আখের রসটাও একটু মিক্স মনে হয়, কিন্তু আনারসটা একদম পিওর। তো আমরা ভাবলাম যে আসলে আনারসটাই খাওয়া উচিত, যেহেতু একের মধ্যে মানে খুব শীঘ্রই এটা তৈরি করে দেয়। আমি নাই কিন্তু। হ্যাঁ না না আপনার নাই কে, আপনার এই কাটারিটা দেখাই নাকি আপনার চেহারা নাই কে বেরোলে। মামার কাটার স্কিলটা আমরা ভিডিও আকারে ধারণ করব, কিন্তু মামা বলতেছিল যে আমাকে নিয়েন না। আসলে আমি বললাম যে মামা তাহলে তোমার কাটার স্কিলটা আমরা নিই, সেটা কি নেওয়া যাবে কিনা? তো উনি বলছে হ্যাঁ ওইটা নিতে পারেন, সমস্যা নেই, বাট আমার দেখায়েন না আর কি। তো আমি চলে গেলাম তার কাছে একদম নিকটে। আর ওইখানে আরেকটা অপশন ছিল যে আমরা নিজের চয়েস মতো আনারস বেছে দিতে পারবো, যে আমি এইটা খাবো অথবা আমাকে এইটা দেন। তো উনি হচ্ছে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে, যে যেটা নির্দিষ্ট করে নিতে পারে আর কি। তো আমরাও আমাদের পছন্দ মতো নির্দিষ্ট করে তার হাতে দিলাম, আর সে সুন্দর করে কেটে দিচ্ছিল আর কি। তার চাকুটা কিন্তু ছিল বেশ ধারালো, যে ধারালো ছুরি দিয়ে সে মুহূর্তের মধ্যেই আনারসটা একদম মেক করে দেয় খুব সুন্দর করে। এই যে দেখো আমি হাতে নিয়েছি। আসলে 20 টাকা করে আনারস, 20 টাকায় আসলে কী পাওয়া যায় বর্তমান যুগে? 20 টাকার মধ্যেই আনারসটা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে, যদিও স্ট্রিট ফুড, তথাপিও কিন্তু এটা বেশ স্বাস্থ্যকর। এটাতে মেডিসিন ইউজ করা যায় না, কারণ এটা খুব শীঘ্রই নষ্ট হয়ে যায়। বড় আনারসের তুলনায় ছোটোগুলো একটু বেশি মিষ্টি হয়, মানে ভারী মিষ্টি হয় বলা চলে। তো আমরা দুই বন্ধু যখন আনারস খেতে দাঁড়ালাম, পাশেই কিন্তু অনেক কিছু আছে। ওই যে পাশে আরেকটা আনারসের ভ্যান দেখতে পাচ্ছ, ওটাতে কিন্তু উনি কেটে কেটে বিক্রি করে না তেমন একটা, উনি হচ্ছে পিস হিসাবেই বিক্রি করে। আর এই যে মামা কেটে বিক্রি করতেছে, ওনার কাছে কিন্তু মুহূর্তের মধ্যে ভিড় লেগে যায়। মানুষ এসেই বলে মামা আমাকে 2টা দাও, 3টা দাও, 4টা দাও, এভাবে আর কি। তো আমরাও কিন্তু এখানে প্রথমে একটা করে আনারস খাইছি, তারপরে কিন্তু একেবারে জিভে লেগে গেছে, এত বেশি মজা ছিল। তো পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আরও খাবো। তো আমার দোস্ত বললো যে না, বেশি খাওয়া যাবে না, তাহলে কিন্তু জিভের চামড়া উঠে যাবে, পরে তুমি কিন্তু অন্য কিছু খেয়ে তেমন একটা স্বাদ পাবো না। তো পরে ভাবলাম হ্যাঁ তা ঠিক। তো তারপরে আরেকটা নিয়েছিলাম আমরা, দুইজনে ভাগ করে খেয়ে তারপরে বললাম যে এবার চলো যাওয়া যাক। তো আসলে স্ট্রিট ফুডের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, এগুলো বেশ মজাদার, যদিও অনেক বেশি ক্ষতিকর, তথাপিও বেশ মজাদার। আজকে থাকছে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোথাও। আল্লাহ হাফেজ।